নমস্কার। আজকের এই আলোচনাটা কিন্তু কোনো সাধারণ আপডেট না, বরং আমাদের সবার মনের কিছু কথা, বিশেষ করে তাদের জন্য যারা একটা চাকরির আশায় দিন গুনছেন বছরের পর বছর। এটা আপনাদের জন্য একটা খোলা বার্তা। চলুন বিষয়টা নিয়ে একটু খোলাখুলি কথা বলি। যারা দিনের পর দিন বছরের পর বছর ধরে একটা চাকরির জন্য বসে আছেন, আমি জানি আপনাদের কাছে এক একটা দিন কাটানো মানে একটা পাহাড় ডিঙোনোর মতো, তাই না? এই যে শেষ না হওয়া অপেক্ষা, এর কষ্টটা যে ঠিক কতটা সেটা শুধু আমরাই বুঝি। তো সবার আগে যে বিষয়টা নিয়ে কথা বলা দরকার সেটা হলো এই অপেক্ষার সাথে জড়িয়ে থাকা যন্ত্রণা আর তার সাথে সামাজিক চাপ। ব্যাপারটা কেমন হয় বলুন তো? বারবার ইন্টারভিউয়ের নোটিশ আসছে, মনে একটা আশা জাগছে, আর ঠিক তখনই ভোট বা অন্য কোনো কারণে সেটা স্থগিত হয়ে গেল। এই যে বারবার আশা জাগে আবার ভেঙে যায়, এই দোলাচলটা আমাদের শুধু মনকেই নয়, সামাজিকভাবেও একেবারে শেষ করে দিচ্ছে। আর ভেতরে যে লড়াইটা, সেটা তো আরও অনেক বেশি কঠিন। বাড়ির লোকের মুখের দিকে তাকালেই কেমন একটা অপরাধবোধ কাজ করে। আবার দেখুন, বন্ধুরা যখন সফল হচ্ছে আমরা হাসি মুখে শুভেচ্ছা জানাচ্ছি, কিন্তু মনের ভেতরটা কেমন যেন ফাঁকা লাগে। এই অনুভূতিগুলো যে কী পরিমাণ কষ্ট দেয়। আর এই বেকার শব্দটা, এটা শুধু একটা শব্দ না, এটা একটা অমচম বোঝা। এর ভার যে কতটা সেটা একমাত্র সেই জানে যে এই তকমাটা নিয়ে রোজ বেঁচে থাকে। আর সবথেকে বড় প্রশ্নটা তো এখানেই, তাই না? দেখুন, নির্বাচন আসবে যাবে, সরকারও হয়তো বদলাবে, কিন্তু আমাদের জীবনের এই যে দামি সময়গুলো, এই সোনালি সময়টা যে চলে যাচ্ছে, এটা কি আর কোনোদিনও ফিরে আসবে? এই প্রশ্নটাই কিন্তু আজ আমাদের সবার মনে ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এবার আসা যাক বর্তমান পরিস্থিতিতে। এই মুহূর্তে আমরা ঠিক কোথায় দাঁড়িয়ে আছি, আর এই অনিশ্চয়তা আমাদের কি হাল করছে? তো পশ্চাৎ ইন্টারভিউ স্থগিত করে দিয়েছে, ব্যাস এই একটা ঘোষণাতেই আমাদের ভবিষ্যৎটা যেন অথই জলে পড়ে গেল। কবে আবার সব শুরু হবে, কিভাবে হবে, কিচ্ছু জানা নেই, কোনো উত্তর নেই। আর এই অবস্থায় মনে তো এক গাধা প্রশ্ন আসবেই, তাই না? যে আদৌ কি স্বচ্ছভাবে নিয়োগটা হবে, নাকি আমাদের ভবিষ্যৎটা এভাবেই ঝুলে থাকবে? আর সবথেকে বড় কথা, এই যে একটা অনিশ্চয়তা, এর মধ্যে পড়াশোনা করার মতো মন মানসিকতাটা ধরে রাখা যায় কিভাবে? এটাই তো আসল চ্যালেঞ্জ। কিন্তু একটা কথা ভাবুন তো, এত হতাশা, এত প্রশ্নের মাঝে নিজেকে একটা প্রশ্ন করুন, যদি যদি কালকে হঠাৎ নোটিশ আসে যে আর 10 দিন পরে ইন্টারভিউ, আপনি কি তৈরি? আপনার কি সেই প্রস্তুতি আছে? আর এই একটা প্রশ্নই কিন্তু পুরো আলোচনার মোড়টা ঘুরিয়ে দেয়। এখন হতাশা ছেড়ে ফেলে আমাদের হাতে একটাই অস্ত্র, আর সেটা হলো প্রস্তুতি। বিশ্বাস করুন, আমাদের সবার পিঠ কিন্তু দেয়ালে ঠেকে গেছে, আর পেছনে হটার মতো 1 ইঞ্চিও জায়গা নেই। এখন শুধু সামনে এগোতে হবে, এছাড়া আর কোনো রাস্তা খোলা নেই। একটা কথা সব সময় মনে রাখবেন, যখন মনে হবে চারপাশটা একদম অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, ঠিক তখনই জানবেন ভোরের আলো ফুটতে আর বেশি দেরি নেই। তাহলে এখন পথটা কি করতে হবে আমাদের? প্রথমত, হাল ছাড়া যাবে না, একদমই না। এতদিনের লড়াইটা কি শেষ মুহূর্তে এসে ছেড়ে দেব? দ্বিতীয়ত, প্রস্তুতিকে আমাদের সবচেয়ে বড় অস্ত্র বানাতে হবে। আর 3 নম্বর, এই যে বাড়তি সময়টা পাওয়া গেল, এটাকে অভিশাপ না ভেবে একটা সুযোগ হিসেবে কাজে লাগাতে হবে। একবার ভেবে দেখুন, আমাদের ভাগ্যটা কিন্তু নির্ভর করছে ওই ইন্টারভিউ রুমের 10টা মিনিটের ওপর, শুধু 10টা মিনিট। তাই এখন এই দুঃখ, এই হতাশাকে শক্তিতে বদলানোর সেরা সময়। এই যে বাড়তি সময়টা পেয়েছেন, এটাকে কাজে লাগান। ডেমো ক্লাসগুলো বারবার প্র্যাকটিস করুন, নিজের সাবজেক্টটা আরও ঝালিয়ে নিন, নিজেকে ধারালো করে তুলুন। আসুন, এবার একটা দৃঢ় বিশ্বাস নিয়ে এগোনো যাক। মনে রাখবেন, লড়াই কিন্তু এখনও শেষ হয়নি, আর সাফল্য আসবেই। একটা কথা মাথায় গেঁথে নিন, ভোট মিটলেই কিন্তু ইন্টারভিউর চাকা আবার ঘুরতে শুরু করবে। আর সেদিন যেন নিজের মনে এই আফসোসটা না আসে যে ইস, আর কয়েকটা দিন যদি একটু মন দিয়ে পড়তাম, তাহলেই হয়তো চাকরিটা হয়ে যেত। এই ইস বা যদি শব্দগুলো যেন বলতে না হয়। আমরা হার মানিনি, আমরা হার মানব না, লড়াইটা চালিয়ে যেতেই হবে। নিজের ওপর বিশ্বাস রাখুন, আর তার থেকেও বেশি বিশ্বাস রাখুন নিজের প্রস্তুতির ওপর।
আর সব শেষে শুধু এইটুকুই বলবো, ঝড় যত ভয়ঙ্কর হয়, ঝড়ের শেষে শান্ত সমুদ্র দেখার আনন্দটাও কিন্তু ততটাই বেশি হয়। এই বিশ্বাসটা রাখুন, লড়াইটা চালিয়ে যান, সাফল্য আসবেই। সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা।